नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी भट्टाचार्य गुरुदेव श्री भक्तिवेदांत स्वामी प्रभुपाद আমার প্রিয় শিষ্য শ্রীমৎ भक्ति पुरुषोत्तम महाराज उपस्थित भागवत गीता शिक्षार्थी एवं अन्य भक्तवृंद আপনারা যে ভাগবত গীতা চর্চা করার জন্য এসেছেন সেজন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ। আজকালকার যুগে অনেকে মানুষ যখন আমরা বলি ভাগবত গীতা পড়ুন ভাগবত গীতা চর্চা করুন আমাদের সময় নাই, টেলিভিশন আছে, কাজ আছে, বাজার করতে হবে, বিভিন্ন অজুহাত দেখায়। কিন্তু আমাদের ভারতের সংস্কৃতি সব থেকে মূল শিক্ষা আমরা ভাগবত গীতা থেকে পাই। আজকাল সারা পৃথিবীতে মানুষ ভাগবত গীতা অধ্যয়ন করছেন এবং তারা আলো পাচ্ছে যে আমাদের অন্ধকার জগৎ যেখানে আজকাল আমাদের দুর্নীতি দুরবস্থার কলিযুগে বিভিন্ন রকম দোষ দূর হয়ে যাচ্ছে ভাগবত গীতা শিক্ষা থেকে। ভাগবত গীতা শিক্ষা এই দামোদর মাসে শতগুণ বেশি ফল হয়। আর মায়াপুর ধামে যে কোনো ধর্ম চর্চা করলে 1000 গুণ বেশি ফল হয়। তার মানে এখানে এখন দামোদর শেষে দামোদর মাসে কার্তিক মাসে যে আমাদের পূর্ণিমা থেকে পূর্ণিমা হয় আমাদের বৈষ্ণব মতে, আপনারা যে শেষে যে থাকছেন চর্চা করেন এবং এই পবিত্র ধামে তাহলে আপনার 1 লক্ষ গুণ বেশি ফল পাচ্ছেন। আমি প্রতি বছর এই সময় গীতা শিক্ষার্থী একটা সমাবেশ হয় এবং আমার সুযোগ হয় প্রায় এই সমাবেশে কিছু বলার। কিন্তু আমাদের বলার ঠিক শব্দ নাই, কত আনন্দ পাই আপনাদের সকলকে সাথে মিলন হতে। এখানে মায়াপুরে পবিত্র জায়গা, চৈতন্য দেবের জন্মস্থান, আমাদের সব নিকুতে এটা সব লীলাভূমি। আমাদের যেমন ভক্তি পুরুষোত্তম মহারাজ বলছিলেন, প্রভুপাদ বলছেন এইটা কি মঠ নাই, মঠ মন্দির আছে আশপাশে, এটা উনি বলছেন যে ওটা যে জন্মস্থান। আর আমাদের ইস্কন মায়াপুর হচ্ছে কর্মস্থান। জন্ম কর্ম চমে দিব্যাং এবং ইয়ো বেদি তত্ত্বতা চক্তং দেহং পুনর্জন্ম নাইতি মামেতি সর্জুনা। দুটো জন্মস্থান আর কর্মস্থান দুটোই পবিত্র। ওখানে জন্মস্থানে উনি জন্ম লীলা করলেন আর এই জায়গায় ওনার প্রকট এখন কর্মলীলা চলছে। তার করে ভগবানের কর্ম হচ্ছে সেবা। আমরা থাকতে একটু সেবা করবেন, ভালো লাগবে। কৃষ্ণ প্রসাদ সেবা করবেন, গীতা শুনবেন, সেটা একটা সেবা। আরতি দীপ অর্পণ করবেন, এইভাবে বিভিন্ন সেবার সুযোগ আছে। এই সেবা মাধ্যমেই আমরা আনন্দ পাই। ধন্যবাদ আসার জন্য। আশা করি যে আপনার ভালো লাগবে। যদি কিছু ভালো না লাগে আমাকে বলবেন, আমরা দেখবো কি করে যাতে আপনার ভালোই থাকতে পারবেন। হরে কৃষ্ণ। ধন্যবাদ।